বাড়ি বাড়ি গিয়ে বাসা ভাড়া খোঁজার দিন শেষ। আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে ঘরে বসে বাসা ভাড়া খুঁজে পেতে পারেন। সে সাথে যারা বাড়িওয়ালা রয়েছেন, আপনারা চাইলে ঘরে বসে আপনার বাসাটুকু ভাড়া দিতে পারবেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা সমগ্র বাংলাদেশের জন্য প্রযোজ্য। ইভেন আপনার এরিয়া সিলেক্ট করে আপনি খুব সহজে বাসা ভাড়া পেয়ে যাবেন। সো অনলাইনের মাধ্যমে কিভাবে বাসা ভাড়া খুঁজবেন বা দিবেন ফোন স্ক্রিনে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। এজন্য আপনারা চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে। আমি এখান থেকে ক্রোম ব্রাউজার অ্যাপসটাকে ওপেন করলাম। আপনিও চাইলে ক্রোম ব্রাউজার ব্যবহার করতে পারেন, এটা অনেক বেস্ট। দেন এখান থেকে সার্চ বার যাবেন এবং সার্চ বারে গিয়ে সার্চ করবেন বাড়িভাড়া.net। বাড়িভাড়া.net যেটা স্ক্রিনে লেখা দেওয়া আছে, এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করে দেওয়ার পর এখানে বাড়িভাড়া.net প্রথম যে ওয়েবসাইটটি আসবে, এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে 3 লাইন মেনু এই অপশানে ক্লিক করবেন। দেন এখান থেকে লগ ইন এই অপশানে ক্লিক করবেন। এরপর এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এই অপশানে ক্লিক করবেন। দেন আপনার ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্ট এখানে শো করবে। আপনি জাস্ট সেখান থেকে যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট সিলেকশন করবেন। এরপর কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন। ওকে, আমাদের লগ ইনটা সাকসেসফুলি হয়ে গেছে। দেন এখানে ক্রস আইকনে ক্লিক করে দিবেন। এরপর আমি এখান থেকে ক্রস আইকনে ক্লিক করে এখানে হোম পেজে চলে আসলাম। এখন ধরেন বাংলাদেশের 66 জেলায় আপনার যে কোনো জায়গায় পোস্টিং হয়েছে, চাকরির জন্য পোস্টিং হয়েছে, কিংবা আপনি যে কোনো কাজে গেছেন, আপনি যে কোনো জবের জন্য গেছেন, আপনি সেখানে জব করতেছেন। এখন আপনার একটা বাসা ভাড়া দরকার। সেক্ষেত্রে আপনি কিভাবে বাসা ভাড়া অনলাইনের মাধ্যমে খুঁজবেন বা দিবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যে কাজটি করবেন, এখান থেকে যে দেখেন আমার ক্ষেত্রে ঢাকা ডিভিশন দেখাচ্ছে, আপনার ক্ষেত্রে বাংলাদেশ দেখাতে পারে, আবার অনেক ক্ষেত্রে আপনি যে জায়গায় আছেন সেই লোকেশনটা এখানে শো করতে পারে। আপনি কি করবেন, এই অপশনে ক্লিক করবেন। এরপর দেখেন সার্চ সিটি এরিয়া অর লোকালিটি। সো আপনি যে কাজটি করবেন, আপনি যে এরিয়ার মধ্যে আছেন, আপনি যেখানের মধ্যে বাসা ভাড়া চাচ্ছেন, আপনি সে এরিয়ার লোকেশনটা এখানে সার্চ করবেন। সো আমি যেহেতু ঢাকা ডিভিশনে আছি, আমি এখান থেকে ঢাকা ডিভিশন এটাকে আমি সার্চ করলাম। এখন দেখেন ঢাকা ডিভিশনের মধ্যে 17,050টা কিন্তু এখানে বাড়িওয়ালা পোস্ট করেছে, যারা তাদের বাড়ি ভাড়া দিতে চাচ্ছে সেসব বাড়িগুলো এখানে দেওয়া আছে। সো আপনি যে কাজটি করবেন, এখানে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখান থেকে আপনার যেটা ভালো লাগে, যে পোস্টটা আপনার এখানে ভালো লাগে, আপনি সেটার উপর ক্লিক করবেন। সেটার উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন সেই পোস্টের সমস্ত ইনফরমেশন, সেই বাড়িওয়ালার সমস্ত ইনফরমেশন এখানে দেওয়া আছে। দেখেন সেখানে দেখেন প্রপার্টি ডিটেলস কী কী আছে সেই ভাষায় সব কিছু এখানে দেওয়া আছে। তারপর দেখেন ফেসিলিটিস কী কী আছে, ওয়াইফাই আছে, গ্যাস আছে, ড্রিঙ্কিং ওয়াটার আছে, এবং তার ফেসিলিটিস যা যা আছে, সিসিটিভি আর তার যাই থাকুক সমস্ত কিছু কিন্তু এখানে ফেসিলিটিসে দেওয়া থাকবে। তারপর দেখেন ডিসক্রিপশনে এসে তার দেখেন কী কী দেওয়া আছে, সমস্ত ইনফরমেশন দেওয়া আছে, কখন থেকে সে বাসা ভাড়া দিবে সেটা এখানে দেওয়া আছে। তারপর দেখেন বাসা ভাড়া কত এবং সেখানে কী কী ফেসিলিটিস আছে সেগুলো এখানে দিয়ে দিয়েছে, এবং তার এখানে মোবাইল নাম্বার সে দিয়ে দিয়েছে। তারপর দেখেন এখানে তার লোকেশনও আছে। আপনি এখানে লোকেশনে ক্লিক করে তার লোকেশন আপনি ট্র্যাক করতে পারবেন, সেই লোকেশনটা। তারপর দেখেন এখানে ছবি দেওয়া আছে। তারপর দেখেন কলে ক্লিক করে আপনি তার সাথে ডিরেক্টলি কলে কথা বলতে পারবেন। এফবিতে ক্লিক করে আপনি তার সাথে ফেসবুকের মাধ্যমে কথা বলতে পারবেন। তারপর হোয়াটসঅ্যাপে ক্লিক করে আপনি তার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। সো আমি আপনাদেরকে এইভাবে একটা দেখিয়েছি। আপনি জাস্ট সেখান থেকে প্রত্যেকটা পোস্টে ক্লিক করে করে সেখানে কী কী ফেসিলিটিস আছে, কী কী প্রপার্টি ডিটেলস আছে, কী কী তাদের ডিসক্রিপশনে লেখা আছে, সমস্ত কিছু আপনি দেখে আপনি বাসা ভাড়া সেখান থেকে নিতে পারবেন তাদের সাথে ইজিলি যোগাযোগ করে। তারপর দেখেন ধরেন আপনার এই পোস্টটা ভালো লেগেছে, সেক্ষেত্রে আপনি যে কী করবেন, এখান থেকে লাভের এই অপশনে ক্লিক করবেন। সেটা এখানে দেখেন সেভ হয়ে যাবে। দেন আপনি এখান থেকে ব্যাকে ক্লিক করবেন। এখন আপনার মনে হচ্ছে যে আপনি এই ভাষাটা আপনি দেখছেন, এটা আপনার ভালো লেগেছে, আপনি এটা অপশনাল রেখেছেন। এখন আপনি চাচ্ছেন আপনি আরও 5-10টা ভাষা ভাড়া আপনি দেখবেন। সেক্ষেত্রে আপনি এটাকে সেভ করে রাখলে আপনার জন্য পরে খুঁজতে সুবিধা হবে। আপনি এখান থেকে ব্যাকে ক্লিক করবেন। ব্যাকে ক্লিক করার পর আপনি যে কাজটি করবেন, আবার এখানে এসে আবার আপনি 5-10টা এখানে আপনি ভাষা ভাড়া খুঁজে নিলেন, অথবা আপনি চাইলে এখান থেকেও আপনি এখান থেকে সেভে ক্লিক করে করে আপনি সেভ করতে পারবেন। লাভে ক্লিক করলে সেটা কিন্তু সেভ পোস্ট হয়ে যাবে। আপনি এইভাবে একটা একটা ডিটেলস দেখে আপনি যে অপশন রেখেছেন সেগুলো আপনি সেভ করবেন, সেভ করতে পারেন। তারপর আপনি যে কাজটি করবেন, এখানে সেভের এই অপশনে ক্লিক করলে, লাভ অপশনে ক্লিক করলে আপনি যে পোস্টগুলি সেভ করেছেন সমস্ত পোস্ট এখানে শো করবে, এবং সেখান থেকে পরবর্তী সময়ে তাদের সাথে আপনি কথা বলে বাসা ভাড়া খুব সহজে ইজিলি নিতে পারবেন। তাছাড়া আপনি চাইলে এখান থেকে ফিল্টারিং করে আপনি বাসা ভাড়া খুঁজতে পারবেন। আপনার কী কী দরকার সেগুলো খুঁজতে পারবেন। আপনি যে কাজটি করবেন, এখান থেকে ফিল্টার্স এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি প্রাইসটা
আপনি সিলেকশন করতে পারবেন। এরপর দেখেন ক্যাটাগরি, আপনি কি নেবেন, ফ্ল্যাট নাকি হাউস নাকি রুম নাকি শেয়ার নাকি আপনি ব্যাচেলর থাকবেন। সো আমি এখান থেকে ফ্ল্যাট অ্যান্ড হাউস এটাকে সিলেকশন করলাম। আপনার মতো করে আপনি ক্যাটাগরিটা সিলেকশন করবেন। তারপর দেখেন একটু স্ক্রল করলাম, স্ক্রল করার পর দেখেন প্রপার্টি ডিটেলস, আপনি কি ফ্যামিলি নাকি ব্যাচেলর, আপনি কীরকম ভাষা খুঁজতেছেন। সো আমি ফ্যামিলি খুঁজবো, আমি এখান থেকে ফ্যামিলিটাকে সিলেকশন করলাম। তারপর দেখেন বেডরুম আপনি কয়টা চান সেটা আপনি এখান থেকে সিলেকশন করবেন, আমি 4টা দিলাম। তারপর দেখেন ব্যালকনি, আমি সিলেক্ট ব্যালকনি অপশনে ক্লিক করলাম। আপনি ব্যালকনি চান কিনা, আমি অবশ্যই চাই, ইয়েস দিলাম। তারপর দেখেন কিচেন আপনি কয়টা চান, আপনি সেটা এখানে সিলেকশন করবেন, আমি 2টা দিলাম। তারপর এইভাবে আপনার এরিয়া, আপনার ফার্নিশিং, আপনার সমস্ত কিছু আপনি এখানে পরে পরে সিলেকশন করবেন, আপনার যেগুলো দরকার, আপনার যা যা দরকার সেগুলো আপনি এখান থেকে সিলেকশন করার পর স্ক্রল করার পর দেখেন ফেসিলিটিস অপশন আসার পর আপনার কি কি দরকার, ওয়াইফাই দরকার, ওয়াইফাই সিলেকশন করবেন, সিসিটিভি দরকার, আপনি সিসিটিভি সিলেকশন করবেন। এখানে আপনার যা যা দরকার সমস্ত কিছু আপনি সিলেকশন করবেন। সিলেকশন করার পর আপনি এখান থেকে শো টু প্রপার্টিস এই অপশনে ক্লিক করবেন। এরপর কি হবে দেখেন, আপনি যে ফিল্টারিং করে আপনি যে জিনিসগুলো আপনি সিলেকশন করেছেন সেসব জিনিসের মধ্যে যারা এখানে ফুস্ট করেছে, যাদের ভাষায় ওইসব জিনিসগুলো আছে সেসব ফুস্ট এখানে চলে আসবে। আপনি কি করবেন, সেখান থেকে ফুস্টগুলো দেখে দেখে আপনি ক্লিক করে করে দেখেন এখানে তার প্রপার্টিস সব দেখে দেখে, ফেসিলিটিস সব দেখে দেখে, এখানে তার সমস্ত ডিসক্রিপশন আপনি পড়ে কি কি সুবিধা আছে, বাসা ভাড়া কত, সব কিছু জেনে লোকেশন ট্র্যাক করে আপনি তার সাথে এখানে নাম্বারে কথা বলতে পারবেন। সেখানে নাম্বার দিয়েছে, দেখেন নাম্বার দিয়েছে, যোগাযোগ করতে পারবেন, অথবা কলে ক্লিক করলে না তার সাথে নাম্বারে কথা বলতে পারবেন, এফবিতে যোগাযোগ করতে পারবেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। এইভাবে আপনি ফিল্টারিং করে আপনার যা যা দরকার সেগুলোর জন্য আপনি কিন্তু এইভাবে বাসা ভাড়া খুঁজতে পারবেন খুব সহজেই আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে। সো এবার তো গেল যাদের বাসা ভাড়া দরকার তারা এইভাবে বাসা ভাড়া খুব সহজে খুঁজতে পারবেন এবং পেয়েও যাবেন। এবার যারা বাড়িওয়ালা আছেন তারা কি করবেন, আপনার একটা বাড়ি আছে, আপনি বাসা ভাড়া দিতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর আপনি এখান থেকে ফুস্টের এই অপশনে ক্লিক করবেন। ফুস্টের অপশনে ক্লিক করার পর আপনি যে কাজটি করবেন দেখেন প্রপার্টি টাইটেলস, আপনি এখানে ক্লিক করবেন। এখানে আপনার মতো করে আপনি একটি টাইটেল দিতে পারেন, আপনার লোকেশন অনুযায়ী, আপনার বাসা ভাড়া কোথায়, আপনার লোকেশনটা কোথায়, কি কি আছে, আপনার মতো করে আপনি একটা টাইটেল দিলেও দিবেন, না দিলেও সমস্যা নাই, বাদ দেওয়াই ভালো। তারপর দেখেন আপনি ক্যাটাগরি আপনার কি আছে, আপনি কি ফ্ল্যাট অ্যান্ড হাউস ভাড়া দিবেন নাকি আপনি রুম অ্যান্ড শেয়ার ভাড়া দিবেন, আপনি যেটা ভাড়া দিবেন সেটা আপনি এখান থেকে সিলেকশন করবেন। আমি দেখানোর পারপাসে ফ্ল্যাট অ্যান্ড হাউস এটাকে সিলেকশন করলাম। এরপর স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখেন টেনেন্ট টাইপ, এখানে হচ্ছে আপনি কি ফ্যামিলি ভাড়া দিবেন, আপনি কি ব্যাচেলর ভাড়া দিবেন সেটা আপনি এখানে সিলেকশন করবেন। সো আমি ধরে নিলাম আপনি ফ্যামিলি কিংবা ব্যাচেলর দুইটাই ভাড়া দিবেন। তারপর দেখেন বেডরুমস, আপনার কয়টা বেডরুমস আছে, আমার 4টা, আমি ধরে নিলাম আপনার 4টা বেডরুমস আছে, আমি এখান থেকে 4টা সিলেকশন করলাম। তারপর দেখেন ব্যালকনি অপশনে ক্লিক করলাম। সো আপনার যদি আপনার বাসায় যদি ব্যালকনি থাকে আপনি ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। আমি দিলাম ইয়েস, আপনার ব্যালকনি আছে। তারপর দেখেন এখানে আপনি ফেসিং সিলেক্ট করতে পারবেন, এরিয়া সিলেক্ট করবেন, এগুলো আপনার মতো করে আপনি সিলেকশন করবেন। সিলেকশন করার পর আপনি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। সো আমাদেরকে বলতেছে বাথরুম অবশ্যই সিলেকশন করতে হবে। এই যে দেখেন বাথরুমস, আপনার যে ফ্ল্যাট আছে সেখানে বাথরুম কয়টা আছে। সো আমি ধরে নিলাম 4টা রুমের জন্য এখানে 4টা আপনার বাথরুম আছে আপনার সেই ফ্ল্যাটে। সো আপনার মতো করে আপনি এভাবে ক্যাটাগরি আপনি সিলেকশন করবেন। সিলেকশন করার পর আপনি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন চলে আসলো, আমরা এখানে আসলাম। দেখেন ফেসিলিটিস, আপনার বাসায় কি কি ফেসিলিটিস আছে, আপনার কি ওয়াইফাই আছে, আমি ধরে নিলাম আপনার ওয়াইফাই আছে। আপনার কি সিসিটিভি আছে আপনার বাসায়, আমি ধরে নিলাম সিসিটিভি আছে। আপনার গ্যাস থাকলে গ্যাস সিলেকশন করবেন, আপনার মতো করে আপনার যা যা আছে আপনার বাসায় আপনি সেটা সিলেকশন করবেন। সিলেকশন করার পর সিলেক্ট ইমেজে ক্লিক করে আপনার বাসার কয়েকটা ছবি, সুন্দর সুন্দর কয়েকটা ছবি আপনি তুলে এখানে আপনি আপলোড করবেন। আপলোড করার পর প্রাইসে এসে আপনার বাসা ভাড়া কত দিবেন সেটা আপনি সিলেকশন করবেন। আমি ধরে নিলাম আপনার সেই ভাষা ভাড়া হবে, আপনার ভাষার ভাড়া 25,000 টাকা। সো আপনি যত ভাড়া আপনার ভাষার আপনি চাচ্ছেন, ভাষা ভাড়া দিতে চাচ্ছেন, যত ভাড়া সেটা আপনি দিয়ে দিবেন। দেন দেখেন ডিসক্রিপশন, এখানে এসে এবার আপনার মতো করে আপনি একটু আগে যে আপনাকে দেখাইছিলাম আপনি যখন অন্য কারো ভাষা ভাড়া খুঁজতে যাচ্ছেন সেখানে যারা ডিসক্রিপশন দিয়েছে সেখান থেকে কিন্তু আপনি একটা ভালো ইনফরমেশন পেয়ে যাবেন। সো আপনি কি করবেন, ডিসক্রিপশনে এসে আপনার বাসায় কি কি আছে, কি কি ফেসিলিটিস আছে, আপনার যোগাযোগ নাম্বার, আপনার সমস্ত ইনফরমেশন, আপনার তারপর আপনার লোকেশন কোথায়, সমস্ত ইনফরমেশন আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। সো এখানে আমাদেরকে অবশ্যই ফটো সিলেকশন করতে হবে। আমি এখান থেকে সিলেক্ট ইমেজে ক্লিক করে কয়েকটা ফটোস আপনাদেরকে দেখানোর পারপাসে আমি জাস্ট সিলেকশন করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এগুলো সিলেকশন করলাম, ডানে ক্লিক করলাম, আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি এগুলো সিলেকশন করলাম। এরপর দেখেন আপনি চাইলে এখান থেকে ম্যাপে যে দেখেন একটু উপরে আসলাম, তারপর দেখেন লোকেশন, আপনি চাইলে এখান থেকে আপনি লোকেশনটা আপনি সিলেকশন করতে পারবেন। আর অটোমেটিক্যালি কিন্তু এখানে লোকেশন নিয়ে নিতে পারে, তারপরে লোকেশন আপনি সেট করে দিবেন। তারপর দেখেন
শর্ট অ্যাড্রেস, এখানে এসে অনেকে বলে আমার বাসা হচ্ছে অমুক জায়গায় অমুক গলদিতে, 1 নাম্বার গলদি, 2 নাম্বার গলদি, ওই যে গলদি সেগুলো আপনি এখানে শর্টস অ্যাড্রেসে দিয়ে দিবেন। তারপর দেখেন আপনি লোকেশনটা এখানে আপনি সিলেকশন করে দিবেন কোন জায়গায় আপনার লোকেশনটা। তারপর আপনার নাম দিবেন, আপনার ফোন নাম্বার দিবেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, দিলেও দিবেন না দিলেও নাই, বাট ফোন নাম্বারটা মাস্ট বি দিতে হবে। আপনি যদি চান যার বাসা ভাড়া দরকার সে আপনার সাথে ফেসবুকে যোগাযোগ করুক, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুক, নাম্বারে যোগাযোগ করুক, আপনার সমস্ত ইনফরমেশন ফেসবুক আইডির লিঙ্ক, হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপর ফোন নাম্বার দিয়ে দিবেন। দেন সেখান থেকে সাবমিটে ক্লিক করলে আপনার পোস্টটি খুব সহজে আপলোড হয়ে যাবে। এবং এরপর যাদের বাসা ভাড়া দরকার তারা কিন্তু আপনার পোস্টটি দেখবে, সেখান থেকে আপনি খুব সহজে আপনার বাসা ভাড়াটা আপনি দিতে পারবেন। এরপর আপনি পোস্টটা করার পর আপনি পোস্টটা কোথায় দেখতে পাবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি জাস্ট দেখানোর পারপাসে এগুলো সিলেকশন করেছি, সেজন্য আমি সাবমিট করি নাই। এরপর আপনারা কি করবেন, 3 লাইন মেনুতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি যদি দেখেন মাই অ্যাডস এই অপশনে ক্লিক করেন। মাই অ্যাডস অপশনে ক্লিক করার পর আপনি যে পোস্টগুলো করেছেন আপনার বাড়ি নিয়ে সেগুলো পোস্টগুলো আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, দেন আমি এখান থেকে ব্যাকে ক্লিক করলাম। আশা করি আপনারা বাড়িওয়ালা যারা আছেন তারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এখানে বাড়ি ভাড়া দেওয়ার জন্য পোস্ট করবেন এবং সেই পোস্টটা আপনারা কোথায় দেখতে পারবেন। তাছাড়া আপনারা চাইলে এখান থেকে সার্চ বারে যাবেন, আপনার যে কয়টা রুম দরকার আপনি সেটা এখানে লিখে দিবেন। লেখার পর আপনি এখান থেকে সার্চ করে দিবেন, তাহলে 2 রুমের যে পোস্টগুলো করেছে সেগুলো এখানে চলে আসবে এবং এখান থেকে তাদের সাথে আপনি যোগাযোগ করে আপনি খুব সহজে বাসা ভাড়া পেয়ে যাবেন। সো এইভাবে আপনি চাইলে খুব সহজে বাসা ভাড়া পেতে পারেন আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে। আর যারা বাড়িওয়ালা আছেন তারাও চাইলে ঘরে বসে খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে আপনার বাসাটুকু আপনি ভাড়া দিতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটিকে ফলো করে রাখবেন।